হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে রথযাত্রা। তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল উঠে দেখো ঘরবাড়ি পরিষ্কার করে আমি পুজোও দিয়ে নিয়েছি। দেখো আমার ঠাকুরকে, আমার ছেলে রথ চালাবে। রথ এবার আর কেনা হয়নি। রাজদীপ বলেছিল কিনবো, কিন্তু আমি বললাম যে নতুন বাড়িতে শিফট করব, এখন আর রথটা কিনতে হবে না, আবার ভেঙে চুরে যাবে, তুমি পরের বার ওকে বানিয়ে দিও। বললো ঠিক আছে। আগের বার রথটাকে এবার সাজাবো, এখনও সাজাইনি। রাজদীপ বললো ও গেছে মেট্রোতে যে মাসকাবাড়ি বাজার করতে, বললো আমি এসে সাজাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেখো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কেমন লাগছে তোমরা বলো। আমি সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি ফল দিয়ে। ওদিকে মা লক্ষ্মীকেও আমি পুজো করে নিয়েছি। আমার মা লক্ষ্মীকেও কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। আজ হচ্ছে সানডে, সেই জন্য স্পেশাল খাবারও তো হতে হবে। ভাবছিলাম যে কিছু বানাবো না, আজকে আমাদের অন্য জায়গায় একটা ইনভাইট ছিল, কিন্তু এই রথযাত্রার জন্য সেই জন্য গেলাম না। বললাম যে পরের নেক্সট সানডেতে যাব, কারণ ছেলে রথ টানবে, একটু বাড়িতে পুজো করব, সেই জন্য আর গেলাম না সেখানে। আর এদিকে আজকে চিকেন রান্না করছি। রাজদীপকে বললাম যে আজকে বিরিয়ানি বানাবো। রাজদীপ বললো আমি তো মেট্রোতে যাব, তুমি একা একা পারবে? আমি বললাম হ্যাঁ আমি চেষ্টা করি। সকাল সকাল তো উঠে গেছি, চিকেনটা তো আগের দিন এনেছিলাম। বললাম যে আজকে বিরিয়ানি করি, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি। বললো ঠিক আছে করো। এদিকে দেখো চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে, সব কিছু আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ দেরি হয়ে যাবে। অফ ক্যামেরায় করে নিয়েছি। আগে তোমাদের সাথে আমি বিরিয়ানি কিভাবে করি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এদিকে দেখো আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি আগে চিকেনের মধ্যে দিয়ে করতাম, কিন্তু চিকেনের মধ্যে আলু দিলে না সেই টেস্টটা না তেমন একটা হয় না, সেই জন্য এখন আমি আলাদাই আলুগুলোকে সেদ্ধ করে নিই। এদিকে দেখো বিরিয়ানি মশলা দেবো, সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, আতর সব দিয়ে মিক্স করে নিয়েছি, এটা বিরিয়ানির মধ্যে দেবো। তারপরে দেখো আমার লেয়ার দেওয়া হয়ে গেছে। আর কিছু শেয়ার করলাম না, কারণ দেরি হয়ে গেছে পুজো টুজো করতে, তারপরে এই সব কিছু গোছাতে একা হাতে দেরি হয়ে গেছে। এদিকে দেখো বিকালে ছেলের রথটাকে আমি সাজিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর আমার ছেলে রথ নিয়েও বেরিয়ে গেছে। তুমি সামনের দিকে তাকিয়ে চলো, আমরা দেখছি রথ যাচ্ছে। জয় জগন্নাথজি। টানো বাবু একটু টেনে দিস। কালো জল নেই, তুই টানো টানো টানো। ওই আসছে আসছে, বলো জয় জগন্নাথ বলো। হুম জয় জগন্নাথ জয়। সন্টা বাবাকে রথটা নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখো বাড়িতে এসেও রেডি হয়ে বেরিয়ে গেছি গাড়ি নিয়েই যাচ্ছি, কারণ যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে, সেই জন্য রাজদীপকে বললাম গাড়ি নিয়েই চলো, আজকে যাব রথের মেলায়। আজকে সানডে আছে, অন্যদিন তো রাজদীপ অফিসে থাকে, সেই জন্য বললাম আজকেই আমাকে নিয়ে যেতে হবে রথের মেলায়, রথের মেলাতে। রাজদীপ বললো ঠিক আছে তাহলে রেডি হও। তাই সবাই মিলে দেখো রেডি হয়ে গেছি। এখন আগে সকাল এখনও পুরো সন্ধ্যা হয়নি, আগে যাব আমাদের যেখানে বাড়ি হচ্ছে সেখানে যাব। আমি তো সানডেতেই যাই দেখতে কত দূর কী হয়েছে। রাজদীপ বললো তাহলে আগে ওখানে যাব, ওখান থেকে তারপরে রথের মেলাতে যাব। ওই দিকটাতেই রথের মেলা পড়ে, অনেক দূর কিন্তু আমাদের বাড়ি থেকে, কিন্তু তাও যায়। আর বছরগুলো কেমন করে চলে যায় বলো। এই মনে হচ্ছে সেই দিন রথে পুজো করলাম, রথে ঘুরতে গেলাম। আর
আবার সেই 1 বছর কেটে গেল কিভাবে, ভাবলেই যেন অবাক লাগছে। আর আমার ছেলেটাও না কীভাবে বড় হয়ে যাচ্ছে। ওর এই 3 বছর রথ, ছোটো থেকে মানে একদম যখন প্রথম বছর তো ও তখন হাঁটতেও পারতো না, সেই জন্য রথও আর কিনিনি আর পুজোও করা হয়নি। তারপর থেকে এই 2 বছর ধরে মানে পুজো করছি, ও রথ টানছে, মানে দেখতে দেখতে যেমন বছরটা কেটে যাচ্ছে আমার ছেলেও তেমন বড় হয়ে যাচ্ছে, ভাবলেই কেমন একটা অবাক লাগছে। আর কীভাবে যে বছরগুলো চলে যায় মানে নিমেষের মধ্যে বোঝাই যায় না। তারপরে দেখো রাজদীপকে বললাম আমার খিদে পেয়েছে, আগে খাবো তারপরে মেলায় ঢুকবো। রাজদীপ বললো ঠিক আছে, ওখান থেকে একটু চপ খেয়ে নিলাম, তারপরে তোমার এগরোল খেয়ে নিলাম। আর এদিকে দেখো মেলাতে এত ভিড় আজকে, তার মধ্যে সানডে, আর সবাই মানে আর এই মেলাতে সত্যি বলতে প্রতিদিনই ভিড় হয়। প্রচুর জায়গা নিয়ে কিন্তু মেলাটা, কিন্তু তাও যে এত ভিড় হয় মানুষ তো মানে আমরা যখন বাড়ি আসছি তখন রাত 9টা বাজে, তখনও মানুষ মেলাতে যাচ্ছে, পুরো গাড়ি আর গাড়ি। আর দেখো তোমরা কতটা জায়গা জুড়ে মেলাটা, আর এত ভিড় না, সত্যি কথা বলতে না এত ভিড়ের মধ্যে। আর বৃষ্টি হয়েছে কিন্তু মানে বৃষ্টি হয়েছিল সকালে, কিন্তু ওই বৃষ্টিতে না আর কাজ দিচ্ছে না, মানে এত গরম। আর মানুষের মধ্যে থাকলে তো আরও বেশি গরম লাগে। দেখো আমি তো ভিডিওই করতে পারছি না, যে মানে কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করব যে এই জিনিসটার কী দাম, ওই জিনিসটা যে কিনবো সে মানে কিনতে পারছি না, এত ভিড়, মানে প্রচুর ভিড়, তোমরা দেখে বুঝতে পারছো। তারপরে যে রাজদীপকে বললাম যে ঠিক আছে আজকে কিনেছিলাম একটা ব্যাগ কিনেছিলাম, ভ্যানিটি ব্যাগ, তারপরে একটা হার কিনেছিলাম, যদি পারি তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর মানে রাজদীপকে বললাম যে ঠিক আছে চলো তুমি বাড়িতে, আজকে তো এই ভিড়ের মধ্যে আর কিছু দেখতেও পারবো না, কিনতেও পারবো না। রাজদীপ বললো ঠিক আছে বাড়ি চলো, নেক্সট দিন আমি অফিসে যেদিন মানে বাড়ি আসবো সকাল মানে তাড়াতাড়ি, সেদিনকে তুমি রেডি হয়ে থাকবে, একসাথে মানে আবার মেলাতে আসবো। তারপরে দেখো মেলাতে ঘুরে আমরা বাড়ি চলে যাচ্ছি, এত জ্যাম হয়েছে না, ওখানে প্রায় 1/2 ঘন্টা 45 মিনিট আমরা দাঁড়িয়ে আছি, মানে এত জ্যাম। তারপরে আমার ছেলে দেখো নাচতে মেলায়, ও তো অনেকগুলো গাড়ি কিনেছে, শুধু দোকানে যাচ্ছে বলছে এটা কিনবো ওটা কিনবো, সে এত অনেকগুলো, সে গাড়িগুলো তো মানে কি একটাও আস্ত থাকে না, সব মানে ভেঙে ফেলে দেয় একদিনেই, তাও কি ওকে গাড়ি কিনে দিতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।